আল্লাহ রূহ বলেছেন। এটা একটা রূহ, মানব রূহ, মানুষের প্রাণ। কোরআন রূপী এই প্রাণ যখন ধারণ করে তখন মানুষের এই রূহ অনন্ত সুখ শান্তি লাভ করে। وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا। আমি এমনি ভাবে আমার একটি রূহ, আমার আদেশ সম্বলিত একটি রূহ তোমার কাছে আমি প্রেরণ করেছি। আমাদেরকে এই ফিতনার যুগে, এই ভয়াবহ অসভ্যতার যুগে, বেহায়াপনার যুগে, বাদ্য বাজনা এবং অশ্লীলতার এই যুগে বাঁচতে হলে কি করতে হবে? এই কোরআনকে আমাদের বুকে, আমাদের হৃদয়ে, আমাদের আত্মায়, অস্তিত্বে ধারণ করতে হবে। এছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। প্রিয় ভাইয়েরা, আজকে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 13। আগামীকাল 14 তারিখ। কালকে কি পৃথিবীতে কিছু ঘটবে? কালকের দিবসটিকে কি বলা হয়? তারা নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস। উপরে তো খুবই ভালো নাম, সুন্দর নাম, বিশ্ব ভালোবাসা দিবস। কিন্তু এর ভেতরে কি ভালোবাসা আছে? আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে বিশ্ব ভালোবাসা দিবসের একটা নমুনা দেখাবো। এটা kahil7.com, সিরিয়ার একজন মহান আলেম দ্বীন, হাফেজে কোরআন, ইঞ্জিনিয়ার, তিনি পঞ্চম প্রজন্মের উপযোগী করে ইসলামকে পেশ করেন। আমাদের পঞ্চম প্রজন্ম এরা বিজ্ঞানের প্রজন্ম, মানে তোমরা, ঠিক নয় কি? আমরা গরু গাড়ির যুগে আমরা পৃথিবীতে আগমন করেছি, আর তোমরা এসেছ রকেটের যুগে, মোবাইলের যুগে। তোমরা পৃথিবীতে এসেছ ন্যানো প্রযুক্তির যুগে, কম্পিউটারের যুগে। আমরা কিন্তু আমাদের শিশুকালে এগুলো দেখিনি। হয়তো পৃথিবীর কোন এলাকায় হয়তো ছিল, কিন্তু আমাদের এই দেশে আমরা এগুলো দেখিনি। kahil7.com এ আমরা দেখব আজকে যে আধুনিক সভ্যতা রূপী অসভ্যতা, সংস্কৃতি রূপী অপসংস্কৃতি, ভালোবাসা রূপী নিষ্ঠুরতা, নির্দয়তা, পাষণ্ডতা এবং ভালোবাসা রূপী যে পাশবিকতা, যে ভোগবাদিতা, যে অবৈধ জিনা ব্যভিচার, নারী পুরুষের আইন বহির্ভূত, সৃষ্টিকর্তার নিয়ম বহির্ভূত, সকল ধর্মের শিক্ষার বহির্ভূত যেই অবৈধ সম্পর্ক গড়ে ওঠে, তার পরিণতি এখানে kahil7.com এ আব্দুল দাহিম আল কাহিল তিনি বলছেন, উনওয়ানুন সাদামানি ইনদামা ক্বরাআতুহু আলা মাওকি লাইভ নিউজ আল আমেরিকি। একটি শিরোনাম আমাকে বড় মর্মাহত করেছে যখন আমি এটি পড়লাম আমেরিকার livenews.com। এই livenews.com এ আমি যে সংবাদটি পেলাম, সংবাদটিতে লেখা আছে livenews.com। আপনারা ইউটিউবে বা kahil7.com এ সার্চ করলে দেখবেন,
For every 1,000 babies born, New York City kills 544 babies in abortions. নিউ ইয়র্ক সিটিতে প্রতি 1,000 নবজাত শিশুর মধ্যে 544 জনকে হত্যা করা হয় গর্ভপাতের মাধ্যমে। সারা পৃথিবীতে গত বছর أكثر من 56 মিলিয়ন 56 মিলিয়ন শিশুর চেয়েও বেশি শিশুকে হত্যা করা হয়েছে। অধিকাংশ হলো কারা? যাদের বৈধ কোনো সম্পর্ক ছিল না, নারী পুরুষের অবৈধ সম্পর্ক। উম্মাহাতুন গায়রু মুতাজাওবিজাত, যেসব নারীদের বৈধ স্বামী নেই, অবৈধ প্রেম, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, বিশ্ব ভালোবাসা দিবসের মতো জঘন্য ক্রাইম, অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ, এই অপরাধের ফলশ্রুতিতে গত বছর প্রাণ হারিয়েছে পৃথিবীতে নিষ্পাপ ফেরেশতার মতো নিষ্পাপ নিরপরাধী 56 মিলিয়ন শিশু। 56 মিলিয়ন শিশু কয় কোটি হয়? 5 কোটি 6 লক্ষ। 5 কোটি 6 লক্ষ। আজকে এই newslive.com এ সংবাদটি পড়ার পরে আর এই পৃথিবীকে ধিক্কার দিতে ইচ্ছা হয়। আমার মনে হলো ওই মা বাবা, ওই নারী পুরুষ করোনা ভাইরাসের চেয়েও আরো নিকৃষ্ট ভাইরাস, যাদের হাতে 56 মিলিয়ন মানব শিশু, নিষ্পাপ মানব শিশু প্রাণ হারিয়েছে। করোনা ভাইরাসে এত ভয়ঙ্কর ভাইরাস নয়, এরা যত ভয়ঙ্কর ভাইরাস। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের মতো এইসব অবৈধ কালচারের পথ ধরেই নারী পুরুষ অবৈধ সম্পর্ক গড়ে, ইলিগাল রিলেশনশিপ গড়ে তোলে, আর তারই পথ ধরে এই সন্তানগুলো পৃথিবীতে আসে আর প্রাণ হারায়। শিশুরা কি দোষ করেছে? ধিক্কার, লানত, বিলিয়ন বিলিয়ন অভিশাপ এইসব অবৈধ সম্পর্কের উপরে, এইসব অবৈধ প্রেম, প্রেম রূপী ভোগবাদিতার উপরে, পাশবিকতার উপরে, শুকুর কুকুরের কালচারের চেয়ে আরো নিকৃষ্ট জীবনাচারের উপরে শত কোটি লানত, লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর অভিসম্পাত, সমস্ত ফেরেশতার অভিসম্পাত, গোটা মানব জাতির অভিসম্পাত এসব সম্পর্কের উপরে, সম্পর্ককারিনীদের উপরে বর্ষিত হোক। বলুন আমিন। আমার এই মিডিয়ার সামনে সারা বিশ্বের যত শ্রোতা থাকবেন, আপনারাও সর্বান্তকরণ থেকে বলুন আমিন। আমরা লাথি মারি এইসব ভালোবাসাকে, পায়ের তলে পিষ্ট করি এসব অবৈধ ভালোবাসাকে। আপনারা কি রাজি আছেন? অপরাধীরা বেঁচে থাকবে আর নিরপরাধী শিশুরা খুন হবে। জাতিসংঘ কি করছো? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন ঘোড়ার ডিম পাচ্ছ তোমরা? নিরাপত্তা বাহিনী, নিরাপত্তা পরিষদ কিসের নিরাপত্তা দিচ্ছ? পৃথিবীতে এক বছরে 56 মিলিয়ন শিশুর জীবন গেল। কত বড় ফেরাউন এই পৃথিবীতে এখন শাসন করছে, ঠিক নয় কি? যেই কারণে আল্লাহ তাআলা ফেরাউনকে তার দল বল সহ লোহিত সাগরে সলিল সমাধি করে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় দিয়েছিলেন। সেই কারণ সমূহের মধ্যে একটি বড় কারণ ছিল শিশু হত্যা। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। সে তাদের বনি ইসরাইলের ছেলে সন্তানদের হত্যা করত
আর মেয়ে সন্তানদেরকে বাঁচিয়ে রাখত। সেখানে ছেলেদের হত্যা করত, মেয়েদের বাঁচিয়ে রাখত। আর আজকের ফেরাউনরা ছেলেকেও হত্যা করে, মেয়েদেরকেও হত্যা করে। ওই হত্যাকাণ্ডের চেয়ে আজকের এদের হত্যাকাণ্ড আরো বেশি বিভৎস, আরো নিষ্ঠুর। অতএব আমরা এই জন্য আল কোরআনে দেখি আল্লাহ তাআলা বলছেন সূরা আল-আনআম 37 নম্বর আয়াতে বলছেন, وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِّنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ। যারা শিরককারী, যারা সৃষ্টির পূজা করে, যারা অবৈধ মাহবুদের পূজা করে, বৈধ মাহবুদ বর্জন করে, এদের শুরাকা, এদের মাহবুদরা, এরা যাদের ফলো করে, এরা যাদেরকে পুজো করে, এরা যাদেরকে ভক্তি শ্রদ্ধা করে, এরা যাদের কথায় ওঠ বস করে, এরা যাদের কথায় জীবন সম্পদ উজাড় করে, ওইসব বাতিল অবৈধ মাহবুদরা এসব মুশরিকদের কাছে সুশোভিত মনোহর মনোরম করে উপস্থাপন করে কোন বিষয়টিকে? কতল আওলাদিহিম, সন্তান হত্যার বিষয়। সুখী পরিবার, সুখী পরিবার সন্তান হত্যা করলে নাকি সুখী পরিবার? পৃথিবীতে কেউ কাউকে হত্যা করে সুখী হয়েছে এই ইতিহাস সারা পৃথিবীর মধ্যে একটাও নেই, একটাও নেই। لا يعجبنك رحب الذراعين بالقتل فإن له عند الله قاتلا لا يموت। খুনির হাত যত লম্বাই হোক, তার লম্বা হাত, শক্তিশালী হাত দেখে তুমি কখনো বিস্মিত হয়ো না। প্রত্যেক খুনির জন্য আল্লাহর কাছে আরেক কিলার, আরেক খুনি রেডি আছে। খুনের বদলা খুন তাকে হতেই হবে, মার্ডারের বিনিময়ে মার্ডার তাকে হতেই হবে। কুতিবা আলাইকুমুল কিসাস, জানের বদলা জান, এই আইন তোমাদের উপরে লিখিতভাবে ফরজ করা হয়েছে, ঠিক নয় কি? এটা যেমন মানব জাতির উপরে রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা ফরজ, ওরা যদি কার্যকর না করেন আল্লাহ তাকদীর নিয়তির বিধান জারি করে এটা কার্যকর করবেন। এই জন্যই করোনা এসছে। করোনার চেয়ে ভয়ঙ্কর খুনিদেরকে পৃথিবী থেকে বিদায় করবে, এর জন্যই করোনা এসছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এইসব ক্রিমিনাল অপরাধীকে, এসব নাপাক চরিত্রের স্বভাবের মানুষগুলি থেকে এই পৃথিবীকে পবিত্র করে দিবে। নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا। নূহ বললেন, হে রব, এই পৃথিবীতে কাফেরদের একজন বিচরণশীল মানুষও আপনি আর এই পৃথিবীতে রাখেন না। এদের সবাইকে সমূলে মূলোৎপাটন করে পৃথিবী থেকে বিদায় করে দেয়। নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন কিনা? একজন মানুষ সাথে অল্প কজন অনুসারী, তার বিরুদ্ধে গোটা জাতি, কোনো অস্ত্র নাই, কোনো সৈন্য বাহিনী নেই, কিছুই নেই, শুধু একটা দোয়া। শুধু কি? একটা দোয়া, একটা প্রার্থনা আকাশের দিকে উড়িয়ে দিয়েছিলেন, আল্লাহর দিকে তুলে দিয়েছিলেন। সেই প্রার্থনার কি পাওয়া, কি গোটা পৃথিবী এক দোয়ার পাওয়ারে মহাপ্লাবনে তলিয়ে গেল। এটাই মুমিনের ক্ষমতা। कोई अंदाजा कर सकता है अपने जोर बाजों का, दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। মানুষ তার বাহুবল অস্ত্রবল
এইটার শক্তিমত্তার মানুষ একটা আইডিয়া তুলনা মানুষ করতে পারে, কিন্তু ওই মুমিনের ক্ষমতার তুলনা করতে পারে না যেই মুমিনের এক দোয়ায় আল্লাহর তাকদীর সহ পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। সহিহ বুখারীর হাদিসে রয়েছে যে আল্লাহর তাকদীরকে একমাত্র দোয়ায় ফিরিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। তো আজকে আসলে এই সংবাদটা পড়ার পরে মনটা খুবই নষ্ট হলো। কেমন পৃথিবীতে বাস করি। একটা সন্তানের জন্য নবীগণ কত দোয়া করেছেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি লা তাযরনি ফারদা। হে রব, বয়স হয়ে গেছে, এখনো নিঃসন্তান, তুমি দয়া করে আমাকে নিঃসন্তান রেখে দিও না। ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, আপনি তো উত্তরাধিকারীদের মধ্যে সর্বোত্তম উত্তরাধিকারী, আমাকে একজন উত্তরাধিকারী দান করেন, একজন সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হে রব, একজন পুণ্যাত্মা সন্তান, নেক সন্তান আপনি আমাকে দান করেন। যে সন্তান মাতা পিতার আরাধ্য কাম্য, যে সন্তান আল্লাহর উপহার গিফট, সেই রকম 56 মিলিয়ন সন্তান যদি এই পৃথিবীতে খুন হয়, আল্লাহ তাআলা যে পৃথিবী এখনো বাকি রেখেছেন, পৃথিবী এখনো তিনি যে টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন, এটা আমার মনে হয় মানব জাতির প্রতি আল্লাহর বিশাল বড় মার্সি এবং দয়া, ঠিক নয় কি? এর চেয়ে কম অপরাধেও আল্লাহ বহু জাতিকে তলিয়ে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। যুবকরা, এসব অবৈধ সম্পর্কে যেও না। অবৈধ প্রেমের পরিণতি হলো খুন। অবৈধ প্রেমের পরিণতি কি? খুন। গত 1 বছরের অবৈধ প্রেম, অবৈধ রিলেশনশিপ, অবৈধ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিণতি ছিল 56 মিলিয়ন মানব সন্তানের খুন। কে দায় নেবে? ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। জীবন্ত সমাহিত নিষ্পাপ শিশুকে যখন প্রশ্ন করা হবে কোন অপরাধে তাকে খুন করা হয়েছে, আরবরা জীবন্ত কবর দিত, আর এখন মায়ের পেটে জীবন্ত মেরে ফেলে, মায়ের পেট থেকে আসার সাথে সাথে মেরে ফেলে। একই পাপ, একই অপরাধ। যেই কোনো নারী পুরুষের অবৈধ সম্পর্কের শেষ ফল খুন। শেষ ফল কি? খুন। অবৈধ সন্তান আসবে, সমাজে স্বীকৃতি পাবে না। তাদের ভেতরে যে আল্লাহ একটা সহজাত চেতনা দিয়েছেন, সন্তান বৈধ হতে হবে, অবৈধ হলে মা বাবাই তো খুন করে, মা বাবারাই খুন করেছে, মায়েরাই খুন করেছে। যাই হোক, তরুণ প্রজন্ম, তোমাদের সামনে আমি ভালোবাসি যে ইসলামের যেই মর্মগুলি কোরআন হাদিসের ভিতরে লুকিয়ে থাকে, এগুলো যুগ যুগান্তরে মানুষ গবেষণা করে করে বের করবে। আজকের যুগে যারা আলেম সমাজ, তাদের উচিত আজকের যুগে এই 2020-21 খ্রিস্টাব্দে যে জ্ঞান গবেষণাগুলো হয়ে কোরআনের আয়াতের ভিতরে থাকা, লুকিয়ে থাকা যে মর্মগুলি আত্মপ্রকাশ করছে, নবীজির হাজার হাজার হাদিসের ভিতরে লুকিয়ে থাকা যে অর্থগুলো, ট্রান্সলেশনগুলো, ব্যাখ্যাগুলো, মর্মগুলো আত্মপ্রকাশ করছে, আজকের আলেমদের ফরজ কর্তব্য হলো আজকের প্রজন্মকে এগুলো জানিয়ে দেয়া, ঠিক নয় কি? তোমরা কি জানতে চাও? ইসলামের কোরআন এমন একটি কিতাব, প্রতিদিন এর ভিতরে লুকিয়ে থাকা হাজার রহস্য
প্রকাশ হতে থাকবে। আমি আর তুমি যদি এগুলো অন্বেষণ না করি, ঘেটে ঘেটে বের না করি, তাহলে আমরা পাবো কোত্থেকে? ঠিক নয় কি? আজকে তোমাদেরকে আরেকটা তথ্য দেব। নতুন প্রজন্ম, আগের প্রজন্মেরও কাজে আসবে, তোমাদেরও কাজে আসবে। একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, তিরমিজির হাদিস, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। নেক আমল জীবন বৃদ্ধি করে, নেক আমল জীবন বৃদ্ধি করে। সৃষ্টির সেবা, মানব সেবা জীবন বৃদ্ধি করে, এটা হাদিস, তিরমিজির হাদিস, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। এই বিষয়ে 2011 সালে আগস্ট মাসে মিশিগান ইউনিভার্সিটির একজন গবেষক সারা কোনরাত, তিনি তার একটা গবেষণার ফলাফল প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ। 1400 বছর আগে নবীজি বলে গেছেন যে এই জীবনটা বৃদ্ধি পাবে কি কাজের মাধ্যমে? পুণ্য আমল, নেক আমলের মাধ্যমে। যে যত ভালো কাজ করবে তার জীবনটা সেই হারে কি হবে? সমৃদ্ধ হবে, সে দীর্ঘজীবী হবে, অল্প বয়সে মরে যাবে না, অল্প বয়সে মরে যাবে না। মিশিগান ইউনিভার্সিটির সারা কোনরাত তিনি গবেষণা করে বলেছেন, ইন্নাল্লাযীনা মাতু মুবাক্কিরান কানা মুযামুহুম মিনাল আনানিয়্যিন। 10,000 মানুষের উপরে পরীক্ষা তিনি চালিয়েছেন, অর্ধেক নারী অর্ধেক পুরুষ। এদের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে, এই 10,000 জনের মধ্যে অল্প বয়সে যারা মারা গেছে, মুযামুহুম মিনাল আনানিয়্যিন, অধিকাংশ হলো তারা অল্প বয়সে সেই সব মানুষেরাই মারা গেছে যারা মিনাল আনানিয়্যিন, আরবিতে আনানি বলা হয় আত্মকেন্দ্রিক। সমাজ গোল্লায় যাক, কে কোথায় কোন দুঃখে আছে, এতিম হয়ে আছে, বিধবা হয়ে আছে, ক্যান্সার হয়েছে, অসহায় হয়েছে, মিসকিন ফকির হয়েছে, তার কোনো দুঃখ নাই, আমি খেতে পারলে, আমি বাঁচতে পারলেই হলো। আত্মকেন্দ্রিক, পরার্থপর নয়, স্বার্থপর। একজন অমুসলিম সারা কোনরাত মিশিগান ইউনিভার্সিটির, সে বলছে আমি 1000 মানুষের উপরে গবেষণা করে দেখলাম যে অল্প বয়সে আত্মকেন্দ্রিক মানুষগুলো, যারা মানুষের কোনো কল্যাণ করে না, মানুষের দুঃখে দুঃখী হয় না, অসহায়কে সহায় দেয় না, দরিদ্রকে খাবার জুটায় না, অসুস্থকে চিকিৎসা সেবা দেয় না, এই শ্রেণীর আত্মকেন্দ্রিক মানুষগুলোই অল্প বয়স অবস্থায় মরে গেছে। ওয়ালা ইয়াকুমুনা বিআমালিল বিররি ইল্লা কালিলান। এরা সামান্যই সমাজ কল্যাণ, সৃষ্টির সেবামূলক কাজ সামান্যই করে। এই চরিত্রের মানুষগুলোকে দেখেছি অল্প বয়সে এরা মরে গেছে। কিন্তু বিপরীতে যারা সমাজ কল্যাণ করে, আজকে আলহামদুলিল্লাহ আমি খুব আপ্লুত হয়েছি, আমার যুবক ভাই এই যে ইসলামী সমাজ কল্যাণের কর্মগুলো সে যখন বলছিল, খুবই ভালো লেগেছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি পার্ট ছিল জনসেবা, একটি পার্ট ছিল ইসলামী দাওয়াত, ধর্মের দিকে, দ্বীনের দিকে দাওয়াত, আর আরেকটি বরাবর আরেকটি পার্ট ছিল একেবারে জনসেবা। তিনি হেরা গুহায় যখন ওহী প্রাপ্ত হওয়ার মুহূর্তে ভয় পেলেন, তার সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু আনহা কি বললেন? কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহ কঠিন কালেও আপনাকে লাঞ্ছিত করবেন না। হেরা গুহায় আপনি জিন দেখেন নাই, শয়তান দেখেন নাই, তাহলে লাঞ্ছিত হবেন, লাঞ্ছিত হতেন। ওইটা দেখেন না, নিশ্চয়ই আপনি ফেরেশতাই দেখেছেন।
সত্য নবীর কাছে যে সত্য ফেরেশতা দূত আসে সেটাই দেখেছেন। আল্লাহ আপনার মতো একজন সমাজসেবী মানবতার সেবককে লাঞ্ছিত করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি সকল আত্মীয়দের সহায়তা দিয়ে থাকেন, খোঁজ খবর রেখে থাকেন। আত্মীয়দের দুঃখে আপনি দুঃখী হন, তাদের সুখে আপনি সুখী হন। আত্মীয়দের মধ্যে কার অসুস্থতা আছে, কার অভাব আছে, এগুলো আপনি, আপনার কাছে লিস্ট আছে, আপনি এগুলো প্রতিকার করার প্রাণান্ত চেষ্টা করেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, সমাজে কারা কারা পঙ্গু আছে, অথর্ব আছে, অন্ধ আছে, অচল মানুষ আছে, সবার লিস্ট আপনার কাছে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে সমাজের পঙ্গুদের লিস্ট, কোন এলাকায় কত পঙ্গু আছে ওনার জানা আছে, তাদেরকে তিনি সহায়তা পৌঁছে দিতেন। ওয়াতাকসিবুল মাদুম, মানুষ রুজি করে টাকা আর আপনি রুজি করেন দরিদ্রদেরকে। কে কে দরিদ্র আছে এদেরকে আপনি খুঁজে 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 বের করেন। মানুষ টাকা খুঁজে খুঁজে বের করে, আপনি দরিদ্র খুঁজে বের করেন যে তাকে সহায়তা দিতে হবে। আল্লাহু আকবার। ওয়াতাকসিবুল মাদুম, অন্য অর্থ আছে এই শব্দে, কিন্তু এটাও একটা অর্থ যে আপনি মাদুম, দারিদ্র্যে নিষ্পেষিত হয়ে গেছে, এই শ্রেণীর মানুষ খুঁজে খুঁজে আপনি বের করেন। কেউ অতিথি হয়ে আসলে, মেহমান হয়ে আসলে আপনি তারা আপ্যায়ন করেন, মেহমানদারি করেন। এবং সত্য পথে আগত সকল বিপদে সকল মানুষের পাশে আপনি দাঁড়ান। আল্লাহু আকবার। কত বড় সমাজসেবক ছিলেন। তো এই সমাজসেবার ব্যাপারে নবীজি বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, আপনি যদি অমায়িক হন, মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন। বিররুন আরবি শব্দ, বিররুন মানে দুনিয়ার জীবনটা সুন্দর হয় এমন সব সুন্দর আচার আচরণ, সুন্দর ব্যবহার, সৃষ্টির সাথে যেটা করা হয়। যেমন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে আপনার জীবন বাড়বে। মা বাবার সাথে সুন্দর আচরণ করলে কি বাড়বে? জীবনটা বাড়বে, জীবনে বরকত আসবে, প্রবৃদ্ধি আসবে। অনেকে হয়তো ভাববেন যে আল্লাহ তো হায়াত কয় বছরের তো আগে ঠিক করে দিয়েছেন, এখন আবার বাড়বে কি করে? হ্যাঁ, আল্লাহ আগে জানতেন যে আপনি মা বাবার সেবা করবেন, প্রতিবেশীর সেবা করবেন, সমাজ কল্যাণের কাজ করবেন, মানব দরদি হবেন। আল্লাহ আগে জানতেন কিনা? জানতেন। সেই জানার কারণে আল্লাহ হয়তো আপনাকে হায়াত দিতেন 40 বছর, কিন্তু আল্লাহ যেহেতু জেনে গেছেন যে আপনি অনেক জনদরদি একজন মানুষ হবেন, জনসেবক হবেন, মানুষকে আপনি আপনার সুখে দুঃখে সমবেদনা জানাবেন, সেই জন্য আল্লাহ আরো 20 বছর আপনাকে বাড়িয়ে দিবেন। এটা হয়। মহানবীর প্রত্যেকটি হাদিস এখন আমরা বিজ্ঞান গবেষণা দিয়ে সত্য প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। এটা এই যুগের আলেমদের কর্তব্য। কারণ নাস্তিকরা বিজ্ঞানকে ব্যবহার করতেছে ইসলামের বিরুদ্ধে। আসলে মোটেও কোনো বিজ্ঞান ইসলামের বিরুদ্ধে নয়। বিজ্ঞান আবিষ্কারও হয়েছে মুসলিম আলেমদের দ্বারা, এবং এই বিজ্ঞান দ্বারা সবচেয়ে উপকৃত হবে যে ধর্ম, সেই ধর্মের নাম কি? ইসলাম। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, পৃথিবীর সব বিজ্ঞানীরা জড়ো হও, একটা ইসলামী বিধান ভুল প্রমাণ করতে পারবে না। অন্য যে কোনো ধর্মের শত শত বিধান আমরা ভুল প্রমাণ করতে পারব। যেমন গত মাহফিলে আমি বলেছিলাম, গত জুমার খুতবায়, মৃত্যুর পরে লাশ পোড়ানো এটা একটা ভুল সিদ্ধান্ত, ভুল কর্ম। লাশ পুড়িয়ে তাকে কি জাহান্নাম থেকে মুক্ত করা সম্ভব? আল্লাহর ধরা থেকে তাকে বাঁচানো সম্ভব?
বুখারী শরীফে এক কাফন চোরের কথা এসছে, ৫-৬ বার এই হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। কাফন চোর কাফন চুরি করে বড় লোক হয়েছে। যেই কোনো লোক মারা গেলে, দাফন হলে পরে গভীর রাতে সে গিয়ে কবর খুঁড়ে তার কাফনটা চুরি করে নিয়ে যেত। কাফন বিক্রি করে করে সে বড় লোক হয়েছে। মৃত্যুর সময় তার মনে হয়েছে এত বড় পাপ আমি করেছি। মৃত মানুষদের প্রতি যেখানে পৃথিবীর সবাই শ্রদ্ধা দেখায়, দোয়া করে, আর আমি গিয়েছি তাদের উলঙ্গ করে কাফন চুরির জন্য। আমার মতো নিকৃষ্ট মানুষ কে আছে? সে বলল, লাইন কদারাল্লাহু আলাইয়া লা ইউআযযিবুনি আযাবান লা ইউআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ যদি আমাকে ধরতে পারেন, এমন আযাব দেবেন, এমন আযাব আর কাউকে দেবেন না। আমি এত বড় অপরাধী। সে তার সন্তানদেরকে ওসিয়ত করলো, এজা আনা মৃত্যু ফাহরিকুনি, আমি মরে গেলে আমাকে তোমরা জ্বালিয়ে দিও। সুম্মা সাহাকুনি, পরে আমার জ্বলে যাওয়ার পরে ছাইগুলো তো কিছু গোটা গোটা থেকে যাবে, খবরদার গোটা গোটা রেখে দিও না। বড় একটা গোটা ফেলে যদি আল্লাহ ধরে ফেলায়, আবার ওইটা থেকে আমাকে বের করে ফেলে। এই জন্য ছাইগুলোকে একেবারে পিষে ফেলবা, তারপরে অপেক্ষায় থাকবা যেদিন দমকা হওয়া, ঝড়ো বায়ু প্রবাহিত হওয়া শুরু হবে। জুররুনি সুম্মা জুররুনি, আমাকে উড়িয়ে দেবা। নিসফান ফিল বাররি, অর্ধেক মরুভূমিতে, ও নিসফান ফিল বাহরে, অর্ধেক সাগরে। তাহলে আল্লাহ আর ধরতে পারবে না। আমরা হাদিসে 1450 বছর আগের হাদিসে আমরা কি পেলাম? যে তার এই কাজ, তার এই জ্বালিয়ে দেয়া, নিজেকে উড়িয়ে দেয়া, এটা তাকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারেনি। আল্লাহ তাআলা বললেন, এই সাগর, তোমার মধ্যে আমার এই বান্দার কি কি পড়েছে ফেরত দাও। এই মরুভূমি, তোমার মধ্যে কত অনুভরমনে পড়েছে, এই বান্দার ফেরত দাও। ফেরত দিয়েছে, সে আল্লাহর সামনে দাঁড়িয়ে গেছে। কি ব্যাপার? মা হামালাকা আলা মা সানাতা, যে কাজ করেছো কেন করেছো? কিসে বাধ্য করেছে তোমাকে এইভাবে পুড়িয়ে ছাই করে উড়িয়ে দিতে? সে বলল, ইয়া রাব্বে খাশিতুক, হে রব, তোমাকে ভয় পেয়েছে। আল্লাহ কি বললেন? যাও, কাদ গাফারতু লাক, যাও, মাফ করে দিলাম। আমার ভয়ে যেহেতু করেছো, সে কালেমাওয়ালা ছিল, ইমানদার ছিল, তা আমার ভয়ে করেছো, যাও, তোমারে মাফ করে দিলাম। আল্লাহু আকবার। তো লাশ পুড়িয়ে সে বাঁচতে পারে নাই। 1450 বছর আগের সেই হাদিসকে আজকের প্রজন্মের তরুণ তরুণীদেরকে যদি আমি বুঝাতে যাই, তাহলে অবশ্যই এখানে আমার কিছু হাদিস এবং আরো কিছু বিজ্ঞান লাগবে। আমি কালকের খুতবা দিয়েছি, এটা আপনারা দেখবেন খুতবাটা। মানুষের মেরুদণ্ডের একবারে নিচে ছোট্ট একটা হাড্ডি আছে, হাড্ডির কণা। নবীজি বলেছেন, মিসলা হাব্বাতে খারদালিন, একটা সরিষার দানার সমান। এইটা থেকে মানুষের সৃষ্টি আরম্ভ। প্রাইমেটিভ স্ট্রিক বা প্রাইমারি অর্গানাইজার বা প্রাইমারি নট, এটা থেকে একটা ফিতা, এটা থেকেই আমাদের জন্ম শুরু হয়। আর এই ছোট্ট এই মেমোরি কার্ডের মতো এই হাড্ডি অস্থি কণাটা থেকে যায়। বিশ্বের সকল অ্যাটম বোম মারলেও এই কণাটা ভাঙতে পারবে না। বিজ্ঞানীরা জ্বালিয়ে দেখেছে, সর্বোচ্চ দাহ্য ক্ষমতা সম্পন্ন গ্যাসীয় আগুনে জ্বালিয়ে দেখেছে, জ্বলে না। পিটিয়ে দেখেছে, পিটিয়েও কোনো লাভ হয় না। অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেখেছে, অ্যাসিডেও ধরে না। আল্লাহু আকবার। রাখে আল্লাহ, মারে কে? আপনাকে তো তুলতে হবে, আমাকে তো কিয়ামতের ময়দানে আল্লাহ তুলবেন, আমার মেমোরি কার্ড থেকে আমাকে বানিয়ে ফেলবেন। এই ছোট্ট কণার ভিতরে আপনার মাথায় কয় লক্ষ চুল সেটা বয়ান আছে। আপনার চোখ কেমন, ভ্রু কেমন, আপনার মুখটা কেমন, হাত পা কেমন, সারা শরীরের ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ কণার সকল বর্ণনা ওই ছোট্ট কণার ভিতরে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। হিন্দুরা যখন লাশ পোড়ায়, তখন ওইটা তো পোড়া যায় না,
ওইটা নিয়ে ঠাকুরের কাছে যায়, ঠাকুর বলে এটা তো পড়া যায় না, রেখে দাও আপনি বস্তার ভিতরে। তো এটা যখন পড়া যায় না, এটা কি? এখন নবীজি বলে গেছেন এটা আজবুজ জানাব, মানব দেহে একটা ছোট্ট অস্থি হাড্ডির কণা থাকে, কখনো পচবে না, গলবে না, ধ্বংস হবে না। এমনকি সিঙ্গার ফুৎকারের সময় যখন গোটা পৃথিবী উথাল পাতাল হয়ে যাবে, পারমাণবিক কোটি কোটি বিস্ফোরণের মতো বিস্ফোরণে ধুলিবালি হয়ে পাহাড় হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কালিহনিল মানফুস, পাহাড়গুলো, কঠিন পাথরের পাহাড়গুলো ধ্বনিত রঙিন পশমের মতো উড়ে যাবে, পৃথিবী সহ উড়ে যাবে। কিন্তু আমরা হারাবো না, আমাদের ওই ছোট্ট কণাটা, ওটা অক্ষত অবস্থায় ওই কিয়ামতের ধ্বংসযজ্ঞের সময়ও টিকে থাকবে। সুবহানাল্লাহ। তারপরে বৃষ্টিপাত হবে, ওই কণার মধ্যে বৃষ্টি লাগার সঙ্গে সঙ্গে আমরা মাটির নিচ থেকে মাটি ফেটে আমরা বের হব। কোরআনে আল্লাহ তাআলা কখনো কোথাও বলেন নাই যে মানুষকে আমি কবর থেকে তুলব। কবরের ব্যাপারে কোরআনে আছে ওয়াইজাল কুবুর বুসিরাত, কবরকে যখন উত্থান পতন করানো হবে, উথাল পাতাল করা হবে, এটাকে ওলট পালট করে লাশ, কোথাকার লাশ কোথায় কত লক্ষ মাইল দূরে চলে যাবে। বুসিরাত, সিঙ্গার ফুৎকারের মারের চোটে, বিস্ফোরণের ছোটে কবর কি আর কবর থাকবে? কোথায় চলে যাবে, উড়ে চলে যাবে। এই জন্য কোরআনে কোথাও নাই এই আয়াত যে আমি কবর থেকে তুলব। কি আছে কোরআনে? কোরআনে আছে ফাইযাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ওরা আজদাস থেকে তাদের রবের দিকে দৌড়াতে থাকবে। আজদাস, মিনাল কুবুর বলেন নাই, মিনাল আজদাস। কুবুর আর আজদাসের মধ্যে পার্থক্য হলো, কবর হলে মানুষকে যেখানে কবর দিয়েছে, এখন লাশ সেখানে থাক আর না থাক, রানিং অবস্থায় আছে কিনা এটা দরকার নেই, লাশটা এখন এখানে নাও থাকতে পারে, স্থানান্তরিত হয়ে যেতে পারে। কিন্তু আজদাস বলা হয় ওই কবরকে যেখানে লাশটা রানিং আছে, তার অস্তিত্বের ওই কণিকাটা রানিং আছে, সেখান থেকে সে বের হবে। আল্লাহু আকবার। কোরআন কত সূক্ষ্ম! কোরআন যদি বলতো কবর থেকে আমি বের করব, তাহলে মিথ্যা প্রতিপন্ন করতো বিজ্ঞানীরা, যে আপনারা বলতেছেন কিয়ামত হবে, পাহাড়, নদী, পৃথিবী উড়ে চলে যাবে, তো কবরে লাশ থাকবে কেমনে? কবরে তো নাই, কবরে তো অস্তিত্ব নাই, কবর থেকে বের হবে কি করে? কিন্তু আলহামদুলিল্লাহ কোরআন মিনাল কুবুর বলে নাই, মিনাল আজদাস। 3 জায়গায় মিনাল আজদাস, ইয়াখরুজুনা মিনাল আজদাসি কান্নাহুম জারাদুম মুনতাশির, আজদাস থেকে বের হবে। আজদাস বলা হয় মাটির ওই অংশকে, যে অংশে ওই প্রাইমারি অর্গানাইজার, ওই যে প্রাইমারি নট প্রাইমেটিভ যে এটা আমাদের ওই ছোট্ট কণাটা, এটা যেখানে পড়ে আছে রানিং ফিলহাল যেখানে আছে, ওই জায়গার নাম হলো আজদাস, এখান থেকে দৌড়াবে। আল্লাহু আকবার। তো এখন এখানে বলতেছিলাম যে লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বীর, যুবকরা মোটামুটি একটু ভালোভাবে বেঁচে থাকতে চাও তো তোমরা? এটা কিন্তু তোমাদের বিজ্ঞানের গবেষণা, আমি দিচ্ছি হাদিস। আর হাদিস যে কতটা সত্য আমি দেখতে পাচ্ছি কি জানো, কোরআনের প্রত্যেকটি আয়াত এই যুগের উপযোগী করে বুঝবার জন্য আল্লাহ তাআলা লাখ লাখ ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ বিজ্ঞানীদেরকে কর্মচারী বানিয়ে রেখেছে, এমপ্লয়ি বানিয়ে রেখেছে, যে তোরা গবেষণা কর। আমার মুসলমান, আমার নেককার বান্দারা যাতে কোরআন ভালোভাবে বুঝতে পারে, তোরা গবেষণা কর। ডেইলি 1000 গবেষণার ফলাফল এরা প্রকাশ করে, সব কোরআনের পক্ষে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআন দিয়েছেন আর ওদেরকে কোরআনের গবেষণা দিয়েছেন, কিন্তু ওই গবেষণায় ওদের সওয়াব নাই।
ওরা খাটনি কেটে মরবে, কিন্তু কোনো বিনিময় পাবে না। কেন জানো? যারাই ইসলামের শত্রুতা করে আল্লাহ তাদের অজান্তে তাদেরকে ইসলামের সেবক বানাই দেয়, ওরা টের পায় না, ওরা টের পায় না। প্রেসিডেন্ট বুশ ইসলামের বিরাট বড় সেবক ছিলেন, টের পান নাই। উনি ইসলাম 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 মিডিয়ার মধ্যে ইসলাম খারাপ, ইসলাম এই ইসলাম সেই, মুসলমান সেই, এগুলি বলতে বলতে তার মিডিয়া, তার কথা তো সারা ওয়ার্ল্ডের মানুষ শুনছে। ওয়ার্ল্ডের মানুষের কানে কানে গেছে ইসলাম নামে একটা জিনিস আছে, মুসলমান নামে একটা জাতি আছে। এই শব্দটাই দরকার ছিল। মানুষ তো এই শব্দটাই জানতো না, এই নামটাই শুনতো না। বুশের উসিলায় শুনছে, আর কোটি কোটি মানুষ মুসলমান হয়েছে। এখন এই যে গবেষণা, বুখারীর প্রত্যেকটা হাদিস, মুসলিম শরীফের প্রত্যেকটা হাদিস বুঝবার মতো গবেষক আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন। ওরা কোটি কোটি ডলারের মালিক, ল্যাবরেটরির মালিক, অত্যাধুনিক সব যন্ত্রের মালিক। ওরা গবেষণা করতেছে, গবেষণাগুলি ইথারে ভাসতেছে, ফেসবুকে ইউটিউবে আসতেছে, আর আমরা মুসলমানরা সেটা কুড়িয়ে নিচ্ছি। আমাদের ঈমান বাড়তেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা হেলথ ফিজিওলজি এই ম্যাগাজিনে ঠিক এই হাদিসের বক্তব্যকে দেখো কিভাবে সমর্থন দিয়েছে, যে ইন্না আমালাল বির বিশাকলিন আম ওয়া বিখাসাতিন মুসাআদাতুল আখারিন ওয়া তাতাউ বিআমালিন খাইরিয়্যা ফাইন্নাহা তাজিদু মিন ইহতিমালি আন ইয়াঈশাল ইনসানুল বার আকসারা মিনাল ইনসানিল আনানি। যে কোনো সমাজ কল্যাণ, বিশেষ করে অন্য কোনো মানুষকে সাহায্য সহযোগিতা দেওয়া এবং যে কোনো ভালো কাজে, নফল কাজে শরীক হওয়া, এটা একজন সমাজসেবী মানুষকে, একজন আত্মকেন্দ্রিক মানুষের চেয়ে আরো বেশি সুন্দর জীবন যাপনে সুযোগ করে দেয়, দীর্ঘ জীবন তাকে পাইয়ে দেয়। সুবহানাল্লাহ, কত সুন্দর গবেষণা। ঠিক সেম হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি অ্যান্ড এইজিং গবেষণায় 2013 সালে তারা একই কথা বলেছে, যে যদি প্রতিদিন প্রতিদিন যদি আধা ঘন্টা কেউ সমাজের দুস্থ মানুষের সেবায় নিজের জীবনটা বিনিয়োগ করে রাখে, কতটুকু সময়, ডেলি কতক্ষণ, আধা ঘন্টা যদি ব্যয় করে, তাহলে তার 40% ভয়াবহ হাই প্রেশার যদি থাকে ওটা কমে আসবে, হাই প্রেশার ভালো হয়ে যাবে। সুখী জীবন, মনোদৈহিকভাবে সে সমাজের একজন সুখী মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াজিদু বিল উমরি ইল্লাল বির, এটা তো তাদের গবেষণা। এবার আমার গবেষণা দেখো, গবেষণা তো করতে হবে। জিকিরে ফিকিরে ইসলাম কি? জিকিরে ফিকিরে ইসলাম। আমি বেশ কয়েকটা ওয়াজে এই আয়াতটা, সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতটা নিয়ে আসছি। কারণ আমাদের মুসলমান সমাজে এখন শুধু ওযু গোসলের মাসলা, শুধু কেবল সুন্নত, নফল, আমিন জোরে, রফে ইয়াদাইন, বুকে হাত বাঁধা, সৌদি আরবের সাথে ঈদ করা, 7 ভাগে কোরবানি হবে কি হবে না, খালি এই মাসালা। 24টা বছর আমি রেডিও টেলিভিশনে এই প্রশ্নের উত্তর দিয়ে এই একই প্রশ্ন। এখন চিন্তা করলাম, না রে, প্রশ্ন নিজে করতে হবে, নিজে বের করতে হবে, নাহলে আমার জাতি খুঁজেই পাবে না। এই জন্য সূরা আলে ইমরানের ওই আয়াত যেখানে আল্লাহ তাআলা ইবাদতকে 2 ভাগ করেছেন, একটা হলো জিকির মুলুক ইবাদত, আর একটা হলো ফিকির মুলুক ইবাদত। একটা হলো স্কুল অফ জিকির, আর একটা হলো স্কুল অফ ফিকির। ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, তারপরে বলেছেন ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জিকিরে ফিকিরে তাবলীগী ভাইরা কি বলে? জিকিরে ফিকিরে চলে। এটা বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের একখান কথা। জিকির আমাদের জীবনের অর্ধেক, বাকি অর্ধেক কি? ফিকির, চিন্তা, গবেষণা। আল্লাহু আকবার।
আমরাই তো মহাকাশ বিজ্ঞান দিয়েছিলাম মুসলিমরা, আমরাই জিওলজি দিয়েছিলাম, আমরাই বায়োলজির আবিষ্কার, আমরাই অ্যালগরিদম, মুসা আল খারেজমি, কম্পিউটার সায়েন্সের ফাদারকে মুসা আল খারেজমি, মেডিকেল সায়েন্সের ফাদারকে ইবনে সিনা, সমাজ বিজ্ঞানের ফাদারকে ইবনে খালদুন। সব জ্ঞান বিজ্ঞানের সাইডে আমরা। যখন মুসলমানরা জিকির আর ফিকির দুইটা নিয়ে চলছে, তোমরা কি শুধু জিকির নিয়ে থাকবা? কি নিয়ে থাকবা? হ্যাঁ, দুইটাই ইনশাআল্লাহ। একদিকে আলেম হব, একদিকে বিজ্ঞানী হব। একদিকে ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, যা ইবাদত বন্দেগী, জিকিরমূলক ইবাদত বন্দেগী যা আছে এগুলোর এক্সপার্ট হবা। এগুলি স্পিরিচুয়াল, তোমার আত্মাকে, রূহকে এগুলি নুরানি করে দেবে, শক্তিশালী করে দেবে। অপরদিকে আকল, বিবেক, বুদ্ধিকে শানিত করার জন্য কি লাগবে? চিন্তা, গবেষণা, স্টাডি লাগবে। ঠিক নয় কি? আমাদের তুরস্কের ভাইয়েরা, তুর্কি ভাইয়েরা, আর্দোগানরা এমন ডাইরেক্টর টিভি 2-3 বানাইছে। হায় হায়, এখন পুটিনে কয় স্যার আমারে এক কপি দেন না। জো বাইডেনে কয় আর্দোগান ভাই তোমার এই ডাইরেক্টর এইটার মতো কোনো কিছু এই পর্যন্ত আবিষ্কারে হয়নি, আমারও এক কপি দাও, আমিও কিনবো। যেই ব্রেনের সাথে কোরআনের সংযোগ হয়, পৃথিবীর কোনো ব্রেন এই ব্রেনের সাথে পারবে না। কিসের আইনস্টাইন, কিসের নিউটন, গ্যালিলিও, এরা তো আমাদের মক্তবের ছাত্র। আইনস্টাইন, গ্যালিলিও, নিউটন, এদের খ্রিস্টান সমাজে যখন একটা প্রাইমারি বিদ্যালয়ও ছিল না, তখন আমাদের আল ফারাবি, ইবনে সিনা, এল জেবরা, আল জাবর ইবনে হাইয়ান, আমাদের আল ইদ্রিসি, আমাদের ইবনে খালদুন, এরা হাজার হাজার ইউনিভার্সিটি পৃথিবীকে উপহার দিয়েছিল। ওদের তখন একটা প্রাইমারি স্কুলও ছিল না। বিজ্ঞান আমরা ওদেরকে পিটাইয়া পিটাইয়া শিখেছি। ওদের গির্জার পাদ্রীরা বলতো বিজ্ঞান শিখবি মৃত্যুদণ্ড। 18 বছরে 90,023 জন বিজ্ঞানীকে ফাঁসি, যাবজ্জীবন কারাদণ্ড, পিটানি, জ্বালানি এগুলো করেছে গির্জার পাদ্রীরা। তখন মুসলমানরাই বিজ্ঞান শিখাইতো, ওরাই বিজ্ঞানের দুশ্মন ছিল। এই যে আজকে করোনা ভ্যাকসিন, এই ভ্যাকসিন মুসলমানদের আবিষ্কার, এই ধারণা মুসলমানদের আবিষ্কার। গির্জার খ্রিস্টানরা বলতো এটা তকদির, মহামারী আসছে, ভাগ্য নিয়তিতে আছে, মরে যাইবা, কিসের ভ্যাকসিন? তখন মুসলমানরা বলতো না, আমাদের নবী আমাদের শরিয়া বলেছে তাদাও ইবাদাল্লাহ, তাদাও, আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা করো, তোমার দায়িত্ব চিকিৎসা করা, মরে গেলে যাও, হায়াত না থাকলে বাঁচবো না, এই তো কথা। কিন্তু লড়াই করে মরো, লড়াই করে মরো, এটা ইসলাম শিখিয়েছে। এই জন্য আলহামদুলিল্লাহ আজকে আমি আমার গবেষণাটা তোমাদেরকে দিতে পারি। মিশিগান ইউনিভার্সিটির, বিভিন্ন ইউনিভার্সিটির গবেষণা তোমাদেরকে দিলাম। kahil7.com, এটা একজন অনেক বড় ইসলামী আলেম দ্বীন, হাফেজে কোরআন এবং বিজ্ঞানী। এবং আরেকজন আছেন মিশরের ডক্টর জাগলুল নাজ্জার, আরেকজন আছে মক্কায় আব্দুল আল মুসলেহ, আল ইজাজুল ইলমি, রাবেতা আলম ইসলামের অধীন ইসলামের বিজ্ঞানগত অলৌকিকত্ব, এই বিষয়গুলো আছে। এগুলি থেকে তোমরা ঘেটে ঘেটে বের করবা। তোমাদের যুগে সামনে 7 মহাদেশের প্রত্যেকটা মানুষ ইসলাম কবুল করে ফেলবে ইনশাআল্লাহ, এবং কবুল করবে। এই এখন যে জ্ঞানের সাইলাব, সাইক্লোন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, যেটাই গবেষণা করে সেটাই ইসলামের পক্ষে যায়, যেখানে হাত দেয় সেখানে দেখে ইসলাম হাজির, আলহামদুলিল্লাহ। তো এই জন্য এটা করতে হবে। তো যে হাদিসটি তোমাদেরকে আমি বলেছি, পুণ্য কর্মে হায়াত বাড়ে, দেখো কেমন বাড়ে। একটি হাদিস, সুনানের বইগুলিতে হাদিসটি রওয়ায়াত হয়েছে, সনদ গ্রহণযোগ্য, যে জুমার দিনে কোনো ব্যক্তি যদি ঘর থেকে মসজিদের দিকে বেরিয়ে যায়,
ইউক্তাবু লাহু বিকুল্লি খুতুওয়াতিন আজরু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ঘর থেকে তুমি মসজিদে রওনা দিয়েছো, জুমা পড়বা, প্রত্যেক পদক্ষেপে প্রত্যেক কদমে তোমার জন্য লেখা হবে 1 বছরের সমস্ত দিনের রোজা, সারা রাত জেগে সমস্ত রাতের নফল নামাজ। 1 কদমে 1 বছর। 1 কদম সমান কি? জুমার দিন মসজিদের দিকে 1 কদম ইকুয়াল টু কি? 1 ইয়ার। 1 বছরের প্রত্যেক দিনের রোজা, প্রত্যেক রাতের কি? নফল নামাজ। এখন যদি তুমি বলো তাহলে সিনেমা চাইলে হায়াত কেমন বাড়ে? সিনেমা দেখলে কেউ দিতে পারবা 2-1 হাদিস যে সিনেমা দেখার জন্য বের হয়েছে, ভালো একটা বই, সুপার হিট, সেই বই সে দেখবে আজকে সিনেমায়, প্রতি কদমে তার কি জানা আছে? নাই হয়ে যাবা, প্রতি কদমে লসের মধ্যে পড়বা। জীবন তোমার 60 বছর জীবনকে 60 বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন তুমি করে ফেলতে পারবা যদি তুমি আল বীর নেক আমলে এটাকে বিনিয়োগ করো। আল্লাহু আকবার। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লাল বীর। কত যৌক্তিক কথা আল্লাহ নবী বলে গেছেন যে হায়াতে, ছোট্ট হায়াতকে যদি অনন্ত হায়াতে পরিণত করতে চাও তাহলে এই হায়াতটাকে, জীবনটাকে সৎ কাজে বিনিয়োগ করো, ইনভেস্ট করো। সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্বব্যাংক, সৎ কাজের বিশ্বব্যাংকে ইনভেস্ট করো। আচ্ছা ধরো তুমি ঘর থেকে জুমার মসজিদ পর্যন্ত গেলা, 500 কদম দিলা। কয়শো কদম? 500 কদম দিলা। 500 কদমে কয়শো বছরের সওয়াব পাইলা? 500 বছর। 500 কদম দিতে তোমার না হয় 5 মিনিট লাগলো, না 10 মিনিট লাগলো। 10 মিনিটকে তুমি মসজিদের জুমার নেক আমলে বিনিয়োগ করে 10 মিনিটকে বানিয়ে ফেললাম 500 বছর। 10 মিনিটকে বানিয়ে দিলাম কত? জীবনটা বাড়লো না কমলো? কি পরিমাণ বাড়লো? আল্লাহু আকবার। কল্পনা করা যায়? ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লাল বীর। মানুষের জীবনকে যদি কোনো কিছু বাড়াতে পারে সেটা হলো নেক আমল। আচ্ছা, 1 লাইলাতুল কদরে তুমি জাগলা, লাইলাতুল কদর পেয়ে গেলা। 1 রাত। কয় রাত? 1 রাত। 1 রাতে, একটা রাতকে ইবাদতে বিনিয়োগ করার কারণে এই একটা রাত পরিণত হলো 83 বছর 4 মাসের চেয়েও আরো বেশি, মানে প্রায় 1 শতাব্দী। 1 রাত সৎ কাজে বিনিয়োগ হয়ে 1 শতাব্দীর মতো হয়ে গেল। আল্লাহু আকবার। তোমাকে আল্লাহ কত বড় পাওয়ার দিয়েছে। দুনিয়ার কোন কাজ করে এত বড় প্রবৃদ্ধি, প্রফিট অর্জন করা কখনো সম্ভব? সম্ভব না। ওয়ালা ইয়াজিদুল উমরা ইল্লাল বীর। তোমার জীবনকে যদি কোনো জিনিস বাড়াতে পারে সেই জিনিসটা কি? নেক আমল, পুণ্য কর্ম। আল্লাহু আকবার। কদরের রাতে বিনিয়োগ করলো, একটা রাত 100 বছরের মতো হয়ে গেল। 83 বছর 4 মাসের চেয়ে বেশি হয়ে গেল। মসজিদের দিকে যাচ্ছে, বিনিয়োগ করলা, 500 কদম হলে 500 বছর, 1000 কদম হলে 1000 বছর হয়ে গেল। হ্যাঁ, তোমাদের প্রশ্ন উত্তর আসছে আমি জানি, প্রশ্ন তোমরা করবাই, করা উচিত। তো আমি যে কথাটা বললাম, বিজ্ঞানীরা গবেষণা করে দেখো যে একটা কদরের রাত, একটা রাত ইবাদতে বিনিয়োগের কারণে 83 বছর 4 মাসের চেয়ে বেশি হয়ে গেল। ল্যাবরেটরি পরীক্ষা করো, দেখো, একদিন বেরিয়ে আসবে তথ্য যে কিভাবে এই সম্প্রসারণটা হলো। কিভাবে একটা রমজানের একটা রোজা সমান সমান 10 রোজা, 30 রোজা সমান সমান কত? 300 রোজা, ঠিক না?
মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে যেই কোনো নেক কাজ করবে সে তার 10 গুণ লাভ করবে। তাহলে আমরা 30 রোজা করলে কয়শো রোজা সওয়াব পাই? 300। এই জন্য শাওয়ালের আরো 6 রোজা করলে 6 10 কত? 60, 360, মানে পুরা বছর। তুমি 36 দিন বিনিয়োগ করলা রোজায়, পেয়ে গেলা 1 বছরের প্রত্যেক দিনের রোজার সমান সওয়াব। আল্লাহ, প্রত্যেক দিনের রোজার সওয়াব পেয়ে গেল। যুবকরা, জীবনকে বাড়াও, কারণ সামনের যে হেয়ার আফটার, দ্বিতীয় ওয়ার্ল্ড, আখিরাত, এটা অনন্ত অনন্ত অনন্ত। তো যেহেতু সেটা অনন্ত, সে অনন্ত জীবনের সমস্ত পাথেয় সামগ্রী এই ছোট্ট জীবনকে অনন্ত বানিয়ে এখান থেকে আদায় করে নিয়ে যেতে হবে, ঠিক নয় কি? দেখো, এই জন্য নবীজি তাসবিহ শিখিয়েছেন কেমন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা করছি। আদাদা খালকিহি, তার সকল সৃষ্টির সংখ্যা যত, তত পরিমাণ। আল্লাহু আকবার। এক মরুভূমিতে বালির পরিমাণ কত, পৃথিবীর কোন ক্যালকুলেটর যন্ত্র দিয়া গণে বলা যাবে? এক একটা গ্যালাক্সিতে আছে 10,000 কোটি, 30,000 কোটি চন্দ্র সূর্য গ্রহ তারা, এরকম 1150 কোটি তারকা। 1150 কোটি গ্যালাক্সি। আসমানের 4 আঙ্গুল জায়গা বাদ নাই যেখানে একজন ফেরেশতা হয় রুকু, না হয় সেজদা, না হয় দাঁড়ানো অবস্থায় নাই। বলা হচ্ছে আল্লাহর তাসবিহ, আল্লাহর হামদ এই পরিমাণ দিচ্ছি যেই পরিমাণ তার সৃষ্টির সংখ্যা। কি পরিমাণ সৃষ্টি! একটা লবণের কণার মধ্যে 10 লক্ষ পরমাণুর সারি আছে। একটা ছোট্ট লবণের কণার ভিতরে আল্লাহর সৃষ্ট পরমাণুর সারি আছে কত? 10 লক্ষ সারি। প্রতি লক্ষের মধ্যে ইলেকট্রন আছে 10 লক্ষ, নিউট্রন আছে 10 লক্ষ, প্রোটন আছে 10 লক্ষ, কোয়ার্ক আছে 10 লক্ষ, অ্যান্টি কোয়ার্ক আছে 10 লক্ষ, গড পার্টিকলস আছে 10 লক্ষ। একটা লবণের কণার হিসাব নিতে গেলে তো ব্রেন বাস্ট হয়ে যাওয়ার কথা। আমি আল্লাহর তাসবিহ আর হামদ দিচ্ছি, এই রকম আল্লাহর কি পরিমাণ সৃষ্টি পৃথিবীতে আছে। এক একটা লবণের কণার ভিতরে যদি অবস্থা, সারা পৃথিবীর ভিতরে কি অবস্থা, মহাশূন্যের গ্যালাক্সিগুলির সৃষ্টির মধ্যে অনুপরমাণুর সংখ্যার কি অবস্থা, সেই পরিমাণ হামদ সানা আল্লাহকে দিচ্ছি। জীবনটা কি অনন্ত বানাই ফেললাম আমরা। আল্লাহু আকবার। আদাদা খালকি ওয়া রিদা নাফসি, এত বড় আল্লাহ যার হাতের তালুতে 7 আসমান রাখলে 7টা সরিষার দানার মতো মনে হয়। তোমাদের হাতে 7 সরিষার দানা রাখলে যত ছোট, আল্লাহর হাতের তালুতে 7 আসমান রাখলে এত ছোট মনে হবে। আল্লাহর হাতের তালুটা এত বড়, এত বড় আল্লাহকে সন্তুষ্ট করতে কি পরিমাণ হামদ সানা লাগবে, তাসবিহ লাগবে, সেই পরিমাণ দিচ্ছি। ওয়াজিনাতা আরশিহি, তার আরশটা কত বড়, আরশ পরিমাণ হামদ সানা তাসবিহ দিচ্ছি। আরশ কত বড়? কয় যে 7 আসমান যদি আল্লাহর কুরসির মধ্যে রাখা হয়, তাহলে 7টা সিকি, আটানা আছে না, আটানা সিকি আছে না, ছোট ছোট 7টা সিকির মতো মনে হবে। 7 আসমান, 1150 কোটি গ্যালাক্সি সহ 7টা সিকির মতো মনে হবে কুরসির মধ্যে। ওয়াসিআ কুরসিয়্যু, সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে পড়ো নাই? কুরসি মানে চেয়ার। আল্লাহর এই কুরসিটা এত বিশাল, 7 আসমান কুরসিতে রাখলে 7টা সিকির মতো মনে হবে। যেই কুরসি এত বড়, এই কুরসিকে আরশে রাখলে আরশের বিশালতার সামনে কুরসিকে মনে হবে ছোট্ট একটা রিং। দরজায় তালা লাগাই না আমরা, লোহার রিং এর মধ্যে, লোহার কড়ার মধ্যে, এই ছোট্ট একটা কড়া। আল্লাহকে তাসবিহ আর হামদ দিচ্ছি ওই আরশ পরিমাণ। এটা ওজন করার কোন যন্ত্র এই মহাবিশ্বে কারো কাছে নেই। আল্লাহু আকবার।
ওয়ামিদাদ কালিমাতি, আল্লাহর অনন্ত জ্ঞানের বাণীগুলো লিখতে যেই পরিমাণ কালি লাগবে সেই পরিমাণ তাসবিহ আর প্রশংসা দিচ্ছি। আছে না, যদি সারা পৃথিবীর সমস্ত গাছ কলম বানানো হয়, 7 সাগরকে কালি বানানো হয়, আল্লাহর জ্ঞানের বাণীগুলো যদি লেখা শুরু হয় এবং 7 সাগরের পিছে আরো যদি মহাসাগর সিলসিলা সিরিজ কালির সহযোগিতা দিতে থাকে, তাহলে কালি শেষ হয়ে যাবে, সকল কলম ক্ষয় হয়ে যাবে, আল্লাহর জ্ঞানের বাণী লেখা শেষ হবে না। সেই বাণী পরিমাণ আল্লাহর তাসবিহের হামদ সব প্রশংসা দিচ্ছি। ছোট্ট একটা তাসবির ভিতরে কি আছে দেখো, জীবনটাকে কিভাবে অনন্ত বানানো হচ্ছে। ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, এই নেক আমলগুলো, এই তাসবিহগুলো, এই হামদ সানাগুলো তোমার জীবনকে কত অনন্ত, অসীম, অপরিসীম জীবনে রূপান্তর ঘটাচ্ছে। সুবহানাল্লাহ। এই প্রযুক্তি আমেরিকার কাছে আছে, রাশিয়ার কাছে, কারো কাছে আছে? আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। আমাদের কাছ থেকে তারা নিতে পারে। তোমরা আমাদের বাইরে একটা 2 কিনতে যাও কেন? আমাদের তসবি 2, 3 কিনো না কেন? আমাদের এক একটা যে দোয়ার সিরিয়াল আছে, তাই না, হাজার হাজার, এগুলি কিনো না। তাইলে তো বাইরেরটার কি? এক একটা দোয়ার ভিতরে একটা মহাবিশ্ব। আল্লাহু আকবার। তরুণ প্রজন্মের ভাইয়েরা, তোমরা সুন্দরভাবে ইসলামকে বুঝতে পারবে। ইসলামকে বুঝার জন্য এখন হাজারো উপকরণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ তৌফিক দান করুন। যেখানেই ইমানদারের কাজ, সেখানে ইবলিস তো আছে একটা। সাইডে ফাইডে ইবলিসই কর্ম শুরু হয়, ঠিক না? কোরআনের ইবলিস যে সত্য, এখানে বসে বোঝা যায় কিনা? বিজ্ঞানীরা এখনো ইবলিস খুঁজে পায় না। আমরা তো এখানে সিলেটে পাই গেলাম। ইমামের পেছনে 4 রাকাত ফরজ সালাতের শেষ রাকাত পেলে বাকি 3 রাকাত কিভাবে পড়তে হবে? বাকি 3 রাকাত হলো প্রথম 3 রাকাত। যেহেতু সেগুলো প্রথম 3 রাকাত, সেজন্য 2 রাকাতে সূরা ফাতিহা এবং অন্য সূরাও পড়তে হবে। তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পড়তে হবে। এইভাবে নবীজি বলেছেন যে ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিমু, যে নামাজগুলো, যে রাকাতগুলো ছুটে গেছে এগুলোকে কমপ্লিট করো। তো ছুটে গেছে তোমার প্রথম দিকের গুলো, ঠিক না? শেষের রাকাত তো পাইলেই, ছুটেছে প্রথম 3 রাকাত, সেটাকে এখন কমপ্লিট করো। সেগুলি প্রথম মনে করেই পড়ো। প্রথম যেভাবে পড়তে হয়, তুমি একা পড়লে প্রথম রাকাতগুলি যেভাবে পড়তা ঠিক ওইভাবে পড়ে নাও। ফজর এবং মাগরিবের সালাতের পর 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া সহি ইবাদত কিনা? হ্যাঁ, 3 বারেরটা বেশি সহি। সনদের মধ্যে 3 বারেরটা শক্তিশালী বেশি, 7 বারেরটাও আছে, একটু দুর্বলতা আছে। যাই হোক, 3 বার বলেন, 7 বার বলেন, 7000 বার বলেন, এগুলি তো দোয়াই। দোয়া যত করতে পারেন ততই সওয়াব হবে। তবে 3 বারের হাদিস যেহেতু স্ট্রং, একসাথে 1, 2, 3 বার করলে সুন্নতের উপরও একটা আমল হয়ে গেল। অন্য সময় আপনি সারাক্ষণে দোয়া করেন, সমস্যা নেই। 1000 বার পড়লেও সমস্যা নেই। ভিতরের নামাজের আর কি উত্তর দিতাম? 24 বছর হয়েছে এটার উত্তর দিতেছি। ভিতরের নামাজ 1 রাকাত পড়লে কিভাবে পড়তে হবে? আল্লাহু আকবার, তারপরে সানা, তারপরে তাউজ তাসমিয়া, তারপর সূরা ফাতিহা, তারপরে সূরা, যে কোনো সূরা, তারপরে আপনি সরাসরি কুনুত পড়ে ফেলতে পারেন, তারপরে রুকু, তারপরে সিজদা, অথবা সূরা ফাতিহা সূরা পড়ে রুকুতে যান, রুকুর পরে হাত তুলে দোয়া কুনুত পড়ে সরাসরি সিজদায় যান। মক্কা শরীফে দেখেন না, ওনারা শেষ রাকাত যেভাবে পড়ে ওইভাবে পড়ে নিতে পারেন। এটা বুখারীর মধ্যে আছে এইভাবে, সহিহ মুসলিমেও আছে এইভাবে। মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় হজ করার মতো অবস্থা সম্পন্ন থাকা সত্ত্বেও হজ করা হয়ে ওঠেনি, এখন তার সন্তানেরা কি কাফারা দেবে, অর্থাৎ অন্যকে দিয়ে হজ করাবে? এটা উত্তম।
এটা ভালো, করানো উচিত। বাবা ত্রুটি করে গেছে, আপনারা রেখে দিলে ইনশাল্লাহ হজ তো এটা আদায় হয়ে যাবে। হজের মধ্যে প্রতিনিধিত্ব করা চলে। হুজ্জা আন আবিক, এক মহিলাকে তার প্রশ্নের জবাবে নবীজি বলেছেন, তোমার বাবার পক্ষ থেকে তুমি হজ করো, মায়ের পক্ষ থেকে হজ করো। হাদিসে নির্দেশনা এসেছে, আমার আত্মীয়ের মধ্যে কেউ যদি আমার ক্ষতি করে তাহলে আমি কি তাদের সাথে সম্পর্ক নষ্ট করতে পারবো? তাদের সাথে কি যোগাযোগ বন্ধ করে দিতে পারবো? আরে বাবা, আত্মীয়দের খোঁজ খবর রাখা, সম্পর্ক রাখার কথাটা তো ওই ক্ষেত্রেই বলা হয় যে ক্ষেত্রে তারা সম্পর্ক ছিন্ন করেছে, তখন বলা হয়েছে তুমি সম্পর্ক রচনা করো। এখন যদি ওনারা সম্পর্ক রাখে নাই, আমি কেটে ফেললাম, তো হাদিসটার অর্থ কি থাকলো? সালমান কাতা আকা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে গিয়ে তুমি সম্পর্ক রচনা করবা, এটা ক্রেডিট, এটা গৌরব, এটা বিশাল অর্জন তোমার জন্য। তোমার হায়াত বেড়ে যাবে, তোমার রুজি বেড়ে যাবে, বেতন বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে, আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আখলাক এবং আমল কিভাবে বাড়াতে পারি? আখলাক এবং আমল, কোরআন হাদিস পড়েন, আর কোরআন হাদিস ওয়ালা, আমলদার, আলেম, তরুণ যারা আল্লাহ ওয়ালা, এদের সাহসর্য গ্রহণ করেন। আল মারউ আলা দীনি খলিলিহি, নবীজি বলেছেন, যে যাকে বন্ধু বানায় অবচেতন ভাবেই বন্ধুর ধার্মিকতাটা, বন্ধুর আমল আখলাকটা আরেক বন্ধুর মধ্যে চলে আসে। কারণ বন্ধুত্ব আসলে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করলে বন্ধুত্ব হবে না। 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসা, এটা ভালোবাসা না, এটা হলো ভোগবাদিতা। এটা কি? নিষ্ঠুর ভোগবাদিতা, স্বার্থপরতা। ভালোবাসা হয় আত্মায় আত্মায়, ভালোবাসা হয় রুহে আর রুহে। ফামা তাআরাফা মিন আইতালাফ, রুহে রুহে যখন মিল হয় তখন মানুষে মানুষে প্রকৃত অরিজিনাল নিঃস্বার্থ ভালোবাসা হয়, নিঃস্বার্থ প্রেম প্রীতি হয়। প্রেমের মধ্যে ভোগবাদিতা থাকে না, ওটা আত্মা আত্মায় করে। কিন্তু আজকের তো ভালোবাসা মানেই দিহান আনুষ্কার চরিত্র, ঠিক না? এগুলি কোনো ভালোবাসা না, এগুলি হিংস্রতা। আল্লাহ তাআলা এসব হিংস্রতা থেকে আমাদের হেফাজত করুন, মা জাতিকে হেফাজত করুন, তরুণদেরকে হেফাজত করুন। মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করলে মৃত ব্যক্তি কোনো সওয়াব পাবে কিনা, এমন কোনো হাদিস তো আমার জানা নেই, হাদিসে আসে নাই। মৃত ব্যক্তির পাশে এগুলো পড়লে সওয়াব হবে, এটা নেই। মৃত ব্যক্তির জন্য দোয়া করলে, ইস্তেগফার করলে ওটা পৌঁছে যাবে। তাকে দাফন করার পরে কবরের পাশে অপেক্ষা করে তার জন্য ইস্তেগফার করা, প্রশ্ন উত্তর যাতে সঠিকভাবে নামাজ আদায় হবে না জোহর নামাজ পড়তে হবে, এটা ওলামারা দুইভাবে উত্তর দিয়েছেন। কেউ বলেছেন জামাত সামান্য পেলেও হয়ে যাবে, তবে সহি তরিকার অনেক আলেমরা বলেছেন যে অন্তত এক রাকাত না পাইলে জুমা পাওয়া হয় না। মান আদরাকা রাকাতান মিনাস সালাতি ফাকাদ আদরাকাস সালাহ, মান আদরাকা রাকাতান মিনাস সুবহি ফাকাদ আদরাকা সুবহা। ফজরের এক রাকাত যে পেল সে ফজর পেল, কমপক্ষে এক রাকাত যদি না পাইল তাহলে সালাত পাওয়া হইল না। যদিও ইস্তেহাদ করে হানাফি মাযহাবের উলামারা বলেছেন যে আত্তাহিয়াতের মধ্যে গিয়া বসলেও জামাতের ফজিলত পেয়ে যাবে, সেই হিসাবে জামাত পাবে, বাকি 2 রাকাত পড়লে হবে। অন্য আলেমরা বলেছেন এক রাকাত না পড়লে সে জোহর পড়ে দিবে, এক রাকাত যদি না পায়। জোহর এবং আসরের সালাত একসাথে পড়া যাবে কি? মুসাফিরের জন্য মুসাফির পড়তে পারবে, জোহর 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার একামত দিয়ে আবার আসর 2 রাকাত সফর অবস্থায় পড়া যাবে। রুগ্ন অসুস্থ অবস্থায় 4 পড়া যাবে। খুব বৃষ্টি, আজকে বের হওয়ার কোনো সুযোগ নেই, এ সময় জোহর 4 রাকাত পড়ে আবার সালাম ফিরিয়ে আসর 4 রাকাত পড়া যাবে। তিরমিজিতে ইবনে আব্বাসের হাদিস রয়েছে, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 8 জামিআন ওয়া 7 জামিআন মিন গায়রি খাউফিন ওয়ালা মারাদিন ওয়ালা মাতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কোনো কারণ ছাড়াই একদিন 8 রাকাত একসাথে পড়েছেন, 7 রাকাত একসাথে পড়েছেন। 8 রাকাত একসাথে পড়া মানে জোহর 4 রাকাত, তারপরে আবার
আসর 4 রাকাত, 7 রাকাত একসাথে পড়া মানে মাগরিব 3 রাকাত, পরে আবার এশা 4 রাকাত পড়েছে। তো ইবনে আব্বাসকে বলা হলো মা আরাদা মিন যালিক, নবীজি এটা করে কি বুঝাতে চেয়েছেন? ইবনে আব্বাস বলেন আরাদা আল্লাহ ইউহাররিজা উম্মাতাহ, উম্মত থেকে গেলে কোনো বিপদে পড়লে যদি 2 নামাজ একসাথে পড়তে চায়, পড়তে হয়, তারা যাতে পড়তে পারে, নবীজি এই জন্য একটা আমল রেখে গেছেন। অসুস্থ ব্যক্তির অনেক সময় প্রয়োজন হয়, সফর অবস্থায় প্রয়োজন হয়। ঢাকায় তো এমন জ্যাম অবস্থা হয়, আপনি ঢাকা ঢুকবেন, জোহর পড়লেন, পরে আর আসর পড়ার সুযোগই পাচ্ছেন না, বাস থেকেও নামার সুযোগ নেই, ওযু করারও সুযোগ নেই মসজিদে। আর মহিলাদের আসলে এসব ইউটিউবে এভাবে আসা উচিত না, কারণ এগুলি তো গণমাধ্যম, এগুলো তো ভালো মন্দ, আল বাররু ওয়াল ফাজির, নেককার বদকার সবার নজরে যায়। তো এইভাবে তারা নিজেদেরকে প্রকাশ করা আসলে ইসলাম পছন্দ করে না। দাওয়াতি কাজ মূলত আর মহিলার দায়িত্ব হলো তার স্বামীর ঘরে। স্বামীর ঘরে সে দাওয়াতি কাজ করবে, শিক্ষিকার কাজ করবে, সেবিকার কাজ করবে, মুআল্লিমার কাজ, যা ইচ্ছা সব সেখানে সে করুক। এইভাবে যদি প্রত্যেকটা ঘরের স্ত্রীরা স্বামীর ঘরকে সাজিয়ে দেয়, তাহলে গোটা বিশ্বের অর্ধেক তো ঠিক হয়ে গেল। অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান তো একটা ধর্মীয় অনুষ্ঠানই, ধর্মীয় আঙ্গিকে সম্পন্ন করা হয়। প্রত্যেক ধর্মে কিছু রেস্ট্রিকশন থাকে, যার যার ধর্ম তার তার পালন করা উচিত, আমাদের ওইসবে যাওয়া ঠিক না। মান জামাআল মুশরিকিনা, মুশরিকদের সাথে যে থাকে, ওয়াসানা মেহরজানহুম ওয়া নাইরুজাহুম, তাদের বিভিন্ন অনুষ্ঠানে, মেহেরজান, নবরোজ অনুষ্ঠান, এই জাতীয় যে কোনো অনুষ্ঠানে যে হাজিরা হয়, হুসেনা মারাহম, তার হাসরও তাদের সাথে হয়ে যাবে, ঠিক না। সাংস্কৃতিক গোলামি বড় মারাত্মক। সাংস্কৃতিকভাবে কোনো জাতি আরেক জাতির পদলেহন করা, এটা খুব ভয়ঙ্কর জিনিস। মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। সংস্কৃতিতে, পোশাক আশাকে, বিবাহ শাদীতে, এসব কিছুতে যে যে জাতির মতো হবে, সে সেই জাতিরই একজন হয়ে যাবে। বাহ্যিক এসব জিনিস মানুষের অন্তরের উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করে বসে। আপনি দেখবেন, আপনি পুলিশের ড্রেস যদি গায়ে দেন, আপনার মন চাইবে আসামি ধরি কতক্ষণ পিটে, ঠিক না? ওই ড্রেসে বলবে। আর বক্তার ড্রেস গায়ে দিলে আপনার মনে হবে কি একটু ওয়াজ করে, ওই ড্রেসে আপনাকে বলবে। একটা লিজাহিরে আসারুন ফিল বাতিন, মানুষের বাহ্যিক লেবাস, পোশাক, ইউনিফর্ম ইত্যাদির বিশাল ক্রিয়া প্রতিক্রিয়া, অ্যাকশন রিয়াকশন তৈরি হয় তার অন্তর্জগতে। এটা বাস্তব। স্বামী জান্নাতে গেলে সুন্দরী হুর পাবেন, তাহলে স্ত্রীরা জান্নাতে গেলে সে কার সাথে থাকবে? কেন স্ত্রী জান্নাতে গেলে তার স্বামীর সাথে থাকবে? ভ্রমর সে অনেক ফুলের কাছে যায়, ফুল তো ভ্রমর অনেকগুলির কাছে যায় না, সে এক জায়গায় থাকে। তো নারীরা সর্বদাই এক পুরুষ কেন্দ্রিক থাকবে। এই জন্য নারীরা তার স্বামীর বাইরে আর কোনো পুরুষকে কামনা করবে, এটা জান্নাতি নারীদেরকে যদি প্রস্তাব করেন, ঠ্যাঙ্গা দিয়ে পিটাইয়া ঠ্যাং টুং সব ভেঙে দেবে। তাদের স্বামী ভক্তির কথা কোরআনে আছে, আল্লাহু আকবার। কাসিরাতুত তারফাইন, কাসিরাতুত তারফ, কাসিরাতুন তারফাহুন্না আলা আজওয়াজিহিন্না। তাদের এই দুইটা চোখ স্বামী ছাড়া পৃথিবীর কোনো পুরুষকে তারা দেখাটাকে ঘৃণা করবে। স্বামী ছাড়া কোনো পুরুষ, বেহেশতের জান্নাতের সর্বশ্রেষ্ঠ পুরুষটাকে এনে দিলেও জান্নাতি সর্বনিম্ন জান্নাতের স্ত্রীটাও কঠিনভাবে তাকে ডিনাই করে দিবে, তাকিয়েও দেখবে না। এই ধরনের স্বামী ভক্তা হবে তারা। বাংলা আমাদের 2021 সালের মহিলাদের মতো না।
স্বামী গর্তেন বাইর হয়ে গেলে হ্যালো হ্যালো শুরু, শয়তানি যত। এই জন্য সেখানে স্ত্রীরা চাইবে আমার স্বামী যদি আরো কয়েক লক্ষ বউ থাকতো, স্ত্রী থাকতো, তাহলে কত সুখী হইতাম। আমার স্বামী যদি আরো হইতো, কারণ এক একটা স্ত্রীর নামে 10 পৃথিবী বরাদ্দ। কে থাকে কে খায়, স্বামীর 10 পৃথিবী, স্ত্রীর 10 পৃথিবী কম পক্ষে। স্বামী যদি আরো আফার ক্লাসের আলেম ওলামা নেককার আউলিয়া আল্লাহ হয়, তাহলে সে কোটি পৃথিবীর মালিক। ধরুন স্বামী পাইছে 1 কোটি পৃথিবীর সমান ভূমি, তাহলে স্ত্রী তো কোটিখানিক দরকার এখানে। ওদের কাছে ভালো লাগবে না, মনে করতেছেন দুনিয়া দ্বিতীয় বিয়ে করতে গেলে প্রথমটা মামলা মোকদ্দমা হয়রানি, ওইখানে এগুলি না। ওটা টোটাল চেঞ্জ জগৎ, ওখানে ওরা আরো চাইবে, আরো হলে আরো ভালো, যত হবে তত ভালো। হিংসার সিম কার্ডে নাই ওখানে। জান্নাতীদের অন্তরে হিংসার যে মূল সিমটা, এটা আমি কাট অফ করে দিই, এটা বের করে দিয়েছি। নাই, সেখানে স্ত্রীরাই স্ত্রীদের কামনা করবে। সেখানে উরতিয়া কুওয়াতা মিআতিন ফিল মাতআমি ওয়াল মাশরাবি ওয়াশ শাহওয়াতি ওয়াল জিমা। মুসনাদ আহমদের হাদিস, একটা পুরুষকে খাবার ক্ষেত্রে, পানীয় পান করার ক্ষেত্রে, তার কামনা বাসনার ক্ষেত্রে, স্ত্রীদের সঙ্গ দেওয়ার ক্ষেত্রে 100 মোহাম্মদ আলী ক্লের পাওয়ার দেয়া হবে। 100 যুবকের পাওয়ার দেওয়া হবে প্রত্যেক জান্নাতীকে। তো স্ত্রীরা এরকম একজন স্বামী পাইলে তারা জীবনেও কোনোদিন অন্য পুরুষের কথা চিন্তাও করবে না, চোখের কর্নার দিয়েও পর পুরুষের দিকে তাকাবে না। তারপরের প্রশ্ন, প্রায়ই মসজিদে একটি হাদিস দেখা যায়, মানুষ যদি জানতো কাতারের সামনে দিয়ে যাওয়া কত বড় গুনাহ, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকতো। হাদিস কি সহিহ? হ্যাঁ, সহিহ বুখারী হাদিস। লাউ কানাল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি মাজা আলাইহি লাকানা আন ইয়াকিফা 40 খায়রুন মিন আন ইয়ামুররা বাইনা ইয়াদাইহি। সে যদি জানতো যে সামনে দিয়ে গেলে কত বড় পাপ, তাহলে 40 কি দিন না বছর না মাস, এটা কিন্তু হাদিসে বলা হয়নি, 40 বলেছেন। মানে এত দীর্ঘ টাইম সে দাঁড়িয়ে থাকে, তবুও তার সামনে দিয়ে যেত না। প্রশ্ন তো অনেক আছে, সব প্রশ্নের উত্তর দিলে, একসাথে উত্তর দিলে কোনোটাই মনে থাকবে না। আর যেই ডাক্তার সাহেব রোগীর সকল রোগের চিকিৎসা একসাথে আরম্ভ করে, এটা কোনো ডাক্তারও না, ডাক্তারের জাতও না। একটু একটু করে চিকিৎসা দিতে হয়। সবচেয়ে জটিল কোনটা, আগে ওইটা, তারপর এটা ভালো হলে আরেকটা, ওইটা ভালো হলে ধীরে ধীরে। তো আজকে চিকিৎসা এখানে শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আজকের প্রাপ্ত জ্ঞানগুলোকে আমাদের জীবনে যাতে আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ সওয়াব দান করেন। আর কোনো বক্তব্য আছে? আচ্ছা, এখন কি করব? তাহলে শেষ মুনাজাত তো আচ্ছা মুখতাসার করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া